মোবাইল দিয়ে ওয়েবসাইট ভিজিট করে কি টাকা ইনকাম করা যায়? এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। প্লে স্টোরে একটা আর্নিং অ্যাপস আছে যে অ্যাপসটা ক্লেম করে যে এই অ্যাপসটার মাধ্যমে যদি আমরা কোনো সাইটের ব্লগ বা কোনো নিউজগুলো যদি রিড করি তাহলে সেখান থেকে আমরা একটা কয়েন আর্নিং করতে পারবো। যে কয়েনটা একটা মিনিমাম অ্যাচিভমেন্ট হলে আমরা এখান থেকে উইথড্রলের জন্য আবেদন করতে পারবো। তো এটা টেস্ট করে দেখার জন্য আমি আমার মোবাইলে অ্যাপসটাকে ইনস্টল করলাম। ইনস্টল করার পর বেশ কয়েকদিন আমি অ্যাপসটাকে ইউজ করলাম এবং ইউজ করার পর এই সাইটটা থেকে ওয়েবসাইট ভিজিট করে কত টাকার আর্নিং হলো, কত টাকার উইথড্রল পেলাম, সম্পূর্ণটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত প্লে স্টোর থেকে আমি আমার মোবাইলে সাইটটাকে ইনস্টল করে নিলাম। ইনস্টল করার পর আমার একটা গুগল অ্যাকাউন্ট এখানে আমি সাইন আপ করে নিয়েছি। তো আমার ওয়ালেটে এখন দেখতে পাচ্ছেন 0.01 ইউএসডিটি আছে, যেটাকে অ্যাকসেন্ট বলা হয়। তো এই সাইটে বিভিন্ন প্রসেস আছে আর্নিং করার। যেমন কুইজ আছে, যেখানে কুইজের অ্যান্সার করে আপনারা এখানে আর্নিং করতে পারবেন। দেখুন, যেমন কুইজ ধরুন 12+5, এই যে অ্যান্সারটা আছে 12+5 = 17 হয়। এই অ্যান্সারটা যদি আপনি অ্যান্সার করেন তাহলে এখান থেকে আপনি একটা কয়েন পাবেন। তো এখানে কুইজের অ্যান্সার আছে, বিভিন্ন যোগ বিয়োগের অ্যান্সার আছে, কুইজের অ্যান্সার, যেগুলো অ্যান্সার করে আপনি এখান থেকে কিছুটা কয়েন আর্নিং করতে পারবেন। দেখুন এখানে 25 কয়েন প্লাস আছে, দেখুন এরকম একটা কয়েন দেবে এখানে। এছাড়াও কুইজ অ্যান্সার ছাড়াও এখানে দেখুন স্পিন হুইল, অর্থাৎ আপনি এখান থেকে স্পিন করেও কিছুটা কয়েন আর্নিং করতে পারবেন এবং প্রতি স্পিনের পর কিন্তু একটা অ্যাড শো হবে, যে অ্যাডটা কিন্তু আপনাকে যতটা সময় দেবে 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, সেই অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে আপনি একটা কয়েন পাবেন, যে কয়েনটা আপনার ওয়ালেটে এড হয়ে যাবে। এছাড়াও স্ক্র্যাচ কার্ড, অর্থাৎ এখানে এই যে স্ক্র্যাচ করে আপনি কিছু কয়েন পাবেন। দেখুন আমি একটু স্ক্র্যাচ করে এখান থেকে কত কয়েন পেলাম? 25 কয়েন। তবে কিন্তু প্রতিবার কয়েন ক্লেম করার পর কিন্তু একটা করে অ্যাড শো হবে এবং অ্যাডটা কিন্তু আমরা সাকসেসফুলি দেখার পরেই কিন্তু কয়েনটা ওয়ালেটে এড হবে। কিন্তু আমরা অ্যাডটাকে যদি স্কিপ করে দিই তাহলে কিন্তু কয়েনটা ওয়ালেটে এড হবে না। এছাড়াও গেম খেলে আছে, এছাড়াও রেফার করে ওখান থেকে আর্নিং করা যাবে এবং আপনি যখন অ্যাকাউন্টে যখন আপনি ওপেন করবেন, তখন আপনি যখন কোনো একটা রেফারাল কোড আপনি এখানে টাইপ করবেন আপনার বন্ধুর বা যেকোনো ইউজারের, তখন আপনি এখান থেকে 1000 কয়েন বোনাস পাবেন। অর্থাৎ আপনি কিন্তু এটা সাইন আপ করার পরেও কিন্তু এই বোনাসটা কিন্তু নিতে পারেন। দেখুন এখানে আমার ওয়ালেটে দেখুন, আমি এখনো কোনো রেফারাল কোড কারো ইউজ করিনি। তবে আমি যদি কোডটা যে টাইপ করে এখানে যদি এন্টার মারি তাহলে 1000 কয়েন কিন্তু আমার ওয়ালেটে বোনাস হবে। আর এখন আপাতত আমার ওয়ালেটে প্রায় 111 কয়েন আছে। তো এখানে ক্লেম করলে এখানে দেখুন ডেইলি রিওয়ার্ড যেটা আছে 10 কয়েন এড হয়ে যাবে এটা ক্লেম করলে। তবে প্রতিবার ক্লেমে কিন্তু একটা করে অ্যাড শো হবে এবং অ্যাডটা কিন্তু সাকসেসফুলি দেখা হলেই ওয়ালেটে অ্যামাউন্টটা এড হয়ে যাবে। তো এখানে বিভিন্ন প্রসেস আছে আর্নিং করার। এছাড়াও যেটা পপুলার যেখানে প্রসেস যেটা আছে সেখানে হচ্ছে ওয়েবসাইট ভিজিট। তো দেখুন এখানে ওয়েবসাইট বলতে কিছু নাই। এখানে ইন্টারনেটের থ্রুতে বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমরা ভিজিট করব এবং সেখানে একটা টাইম দেবে, যে টাইমটা অবধি আমাদেরকে ওয়েবসাইটে কিন্তু ভিজিট করে থাকতে হবে। অর্থাৎ সেই সাইটটা কিন্তু আমাদেরকে ওপেন রাখতে হবে। তারপরেই ওয়ালেটে ক্রেডিটটা হয়ে যাবে। দেখুন এখানে টেক নিউজ ডেইলি, অর্থাৎ বিভিন্ন নিউজ আছে, যে নিউজ সাইট আছে, যে সাইটগুলোতে আমরা এখানে ওপেন করব। ওপেন করার পর সাইটটাকে ইউজ করব। কতক্ষণ আমি একটা দেখে দিচ্ছি। দেখুন এখানে 50 সেকেন্ড মতো আমাকে এই সাইটটাতে কিন্তু ওপেন করে রাখতে হবে মোবাইলে। তারপরেই এই কয়েনটাতে আমি ক্লেম করতে পারব। এছাড়াও বিভিন্ন ভাইরাল গ্যাজেট আছে, এছাড়া লাইফস্টাইল ব্লগ আছে এবং ট্রাভেল ডায়েরিজ এবং বিভিন্ন যেগুলো আছে আরকি, বিভিন্ন ব্লগিং সাইট যেগুলোকে বলা হয়। তো এই যে এই অ্যাপসটার থ্রুতে ব্লগিং সাইটগুলোতে ভিজিট করে সেখান থেকে আমরা কয়েন আর্নিং করতে পারবো। এরকম অ্যাপসে বলা হয়েছে। বিভিন্ন ব্লগিং সাইট আছে। তবে কিছুদিন ধরে ইউজ করে কিন্তু আমার ওয়ালেটে এখন অব্দি ১১০ কয়েন হয়েছে এবং আরো কিছু ইউজ করলে হয়তো আরো কয়েন বাড়তো। তবে আমি বেশিক্ষণ এটা ইউজ করিনি। তার কারণটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর এখানে যে উইথড্রল প্রসেস আছে সেটা হচ্ছে PayPal আছে, বিভিন্ন উইথড্রল প্রসেস আছে। PayPal, Skrill, Apple Pay, Google Wallet এবং বিভিন্ন প্রসেস আছে উইথড্রল, Paytm, বিভিন্ন প্রসেস আছে যেগুলো আপনারা দেখতে পারেন এখানে। বিকাশ প্লাস দেখুন মোবাইল পে, অর্থাৎ বিভিন্ন যত রকমের অনলাইনে উইথড্রল প্রসেস আছে প্রায় সব রকমের প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা যদি এখানে দেখেন, এখানে যতগুলো আর্নিং প্রসেস আছে তার থেকে বেশি প্রসেস এখানে এড করা আছে উইথড্রল প্রসেস। যত রকমের উইথড্রল প্রসেস আছে সব রকমই দেখুন এখানে দেওয়া রয়েছে। শুধু তাই নয়, এখানে যে কি আছে শুধু তাই নয়। এখানে ক্রিপ্টোতে উইথড্রল নিতে পারবেন। সেখানে বিটকয়েন, ক্রিপ্টো, Binance Pay, BNB, USDC, USDT, ইথেরিয়াম, তারপরে বিভিন্ন গিফট কার্ড আছে যেগুলো রিচার্জে আমরা নিই। এছাড়াও গেম ক্রেডিটস আছে, বিভিন্ন রকম উইথড্রল প্রসেস। অর্থাৎ এই সাইটটা যদি দেখেন আপনারা তো দেখবেন যে যত রকমের উইথড্রল প্রসেস হয় সম্ভবত সব রকম উইথড্রল প্রসেসই এই সাইটে দেওয়া আছে। তবে এই উইথড্রল যে 100% পাবো কিনা এরকম কোনো কনফার্মেশন নেই। সেটার কারণটা আমি বলে দিচ্ছি। তো এখানে যখন $1 অ্যাচিভ সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা উইথড্রলের জন্য আবেদন করতে পারবো। তো এখন আমার ওয়ালেটে আছে 0.01 ইউএসডিটি। আর কয়েন হিসেবে যদি দেখি তাহলে হচ্ছে 111 কয়েন। অর্থাৎ এখানে যখন 10,000 কয়েন হবে তখন এখানে $1 হয়। এবার উইথড্রলটা যেহেতু আমি এখনো 10,000 কয়েনটা অ্যাচিভ করতে পারিনি, তাই আমি প্লে স্টোরে গিয়ে এর রেটিং রিভিউজ গুলো দেখলাম যে কোনো ইউজার এখান থেকে উইথড্রল পেয়েছে কিনা এবং সেই রেটিং রিভিউজ সেটা রেখেছে কিনা। তো প্লে স্টোরে গিয়ে যদি আমরা সার্চ করি আর্ন মানি বাই ওয়াচিং অ্যাডস, এই সাইটটা, তো এটা সাইটটা সার্চ করলে আমরা এটা অ্যাপসটা পেয়ে যাবো। তো নাপসফট কোম্পানির একটা অ্যাপস এটা। তো নিচে থেকে স্ক্রল ডাউন করে দেখতে পাবো প্রায় এর ৫,০০০ প্লাস সাইটটার ইউজার আছে, যার মধ্যে 4.3 একটা রেটিং আছে, 583 ইউজার রেটিং আছে। অর্থাৎ অ্যাপসটা কিন্তু বেশি দিন আসা হয়নি, নতুন একটা অ্যাপস। তবে এখানে পপুলার মেথড হচ্ছে যে ইন্টারনেটে ইউজ করে এখান থেকে আর্নিং করার যে মেথডটা, সেটার জন্য এটা অ্যাট্রাকটিভ হয়ে আমি এটাকে ইউজ করলাম। তো কমেন্ট সেকশনে বেশিরভাগই পজিটিভ কমেন্ট আছে। তবে বেশি কমেন্ট নেই এখানে, যতগুলো কমেন্ট আছে প্রায় বেশিরভাগই পজিটিভ কমেন্ট আছে।
তো এরপরে আমি গুগলে গিয়ে সার্চ করলাম যে এই সাইটটা কি আদৌ পেমেন্ট দেয় কিনা। তো গুগলে যে রেজাল্ট দেখাবে শক হয়ে গেলাম। কারণ গুগলে যেটা লেখা ছিল যে এই সমস্ত অ্যাপসগুলো বেশিরভাগটাই ফেক থাকে। কিছু পরিমাণ সাইটই হয়তো লেজিট থাকে, বেশিরভাগই সাইট কিন্তু এগুলো ফেক থাকে। কারণ ইউজারে যারা রেটিংটা দেয় সেই রেটিংটা দেখে কিন্তু গুগল এই রেটিংটা কিন্তু এই রিভিউসটা কিন্তু দেয়। তাই এ ধরনের সাইট যেগুলো আছে, এ ধরনের সাইট ইউজ করার আগে কিন্তু অবশ্যই নিজে থেকে একবার ভেরিফাই করে নেয়। কারণ অনেক সাইট আছে যেখান থেকে হয়তো আমরা ইউজ করে সেখান থেকে হয়তো কয়েন আর্নিং করতে পারি এবং ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা শো হয় ঠিকই। কিন্তু সেখান থেকে আমরা কিন্তু কোনো উইথড্রল পাই না। তাই এ ধরনের সাইট যেগুলো আছে সেগুলো ইউজ করার আগে অবশ্যই নিজে থেকে ভেরিফাই করে নেওয়া দরকার।